তেল, লবণ, সার, লঙ্কা সমস্ত সব যায় এই ভারতের থেকে। ও কি দিলে কাকা, একেবারে মন জিতে নিলে। একেই বলে মিষ্টি ভাষায় জুতো পেটা করা, কিন্তু এটা ওদের বোঝার ক্ষমতা নেই। কালো ভুট্টা হচ্ছে চাঁদ পাড়াতে থাকে। সেটা কে রে ভাই? জাতপাড়ার কালো ভূত? দেখো, সবার নামে বাজে কথা বলবে, কিন্তু এ চাইবে লোকের নামে বাজে কথা বলবে না। এটা হয় বন্ধুরা? হয় না। ফাঁকা কলসি বাজে বেশি, এই কথাটা সবাই শুনেছি না? এই বাংলাদেশের অবস্থা এরকম হয়ে গেছে এখন, ঠিক আছে? কিছু কিছু বাংলাদেশি যা ইচ্ছা তাই বলতে চাইছে। মালদের ভেতরে তো কিছু নেই, দেশটা ওই শুধু মনে হয় ওই দেশলাই তৈরির কারখানা আছে, আর কিচ্ছু নেই। আর একটু পাটের জিনিসপত্র তৈরি করে তারা ডায়লগ দেবে ভুলিয়ে। তবে এখন হ্যাঁ, মাঝে কিন্তু এই শেখ হাসিনা মানে মানো না মানো, বাংলাদেশ অনেকটা উন্নত করেছিল। উন্নতি অনেক করেছিল, ব্যাস আবার ফোস একেবারে নিজেদের জায়গায়, যে জায়গা থেকে নিজেদের থাকা উচিত সেই জায়গায় একদম ঢিস করে ফেরত চলে যাচ্ছে। পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। আর কমেন্ট করে বলো তোমরা আমার মতের সাথে, আমি যেটা বলছি সাথে একমত কিনা। ঠিক আছে, কমেন্ট করো। আবার ভারতের সঙ্গে যুদ্ধ করবে, যুদ্ধ করবে, যুদ্ধ যুদ্ধ করবে, হ্যাঁ ঠিকই বলেছে। তেল, লবণ, সার, লঙ্কা সমস্ত সব যায় এই ভারতের থেকে। আমি ল্যাংটার থেকে দেখতেছি জঙ্গলের মধ্যে দিয়ে যায়, এই কাদার মধ্যে, মানে ফলায় রয়েছে, ধাপের মধ্যে রয়েছে, জঙ্গলের মধ্যে। হ্যাঁ, তবু মাল নিয়ে যায়। হ্যাঁ, তবু ওই ভারতের গন্ধ। একদম ঠিক বলছে। আবার ভারতের লোক ভালো না, ভারতের পরে আঙুল তুলে কথা বলে। হ্যাঁ, বুঝছো, ভারত যদি বাংলাদেশের হেল্প যদি না করে তো এক ফেরানো থাকবে না। এরপরে তো ওদের ওখানে তো আর হিন্দুদের দেখে অত্যাচার হচ্ছে, কারণটা কি? সেও যে মার করবে, আমিও সেই মার করবে। আমি দুধটা খাই, সে মাংসটা খাই। তারপরে ওদের তো এখন বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে, মানে সব জিনিসপত্রের প্রচুর দাম। আর দাম হবে তো, যে রাজ্যটা চালাচ্ছিল তাকে তো সরাই দিয়েছে, প্ল্যান করে সরাই দিয়েছে কাকা, কি দিয়েছো তুমি, একেবারে একেবারে মানে ফাটিয়ে দিয়েছো। একেই বলে, একেবারে বললাম না মিষ্টি ভাষায় চটিপেটা, সেই মাল। হেল্প ভারত আজকে থেকে না, 1971 সাল থেকেই করছে। এই ভারত না হলে স্বাধীনতা পেতো নাকি? কোনো দেশ ছিল ওদের পাশে? কোনো দেশ ছিল? ধরে ধরে মারতো আর রেপ করতো, তখন করতো। যতই বড় বড় কথা বলুক এখন, বেঈমান তো, সেই জন্য বলে যে ভারতের থেকে কোনো সম্পর্ক রাখবো না, ভারত আমাদের এই করেছে, ভারত আমাদের দেশ অস্থির করে দিচ্ছে, ভারত ওদের দেশ অস্থির। ভারত ভাই কারোর ইন্টারনাল ব্যাপারে নাক গলায় না। তবে শেখ হাসিনার আমলে কিন্তু ওদের অনেক উন্নতি হয়েছে, পাকিস্তানের চেয়ে অনেক উপরে চলে গেছে বাংলাদেশে এখন। ও ভাই ভাই মিলছে, মিলে আবার দেশ ভাই, আমরা যে জায়গায় আছি তোরাও সেই জায়গায়, দুজনে সেই এক জায়গায় আছে। ওদের একটা জিনিস ভীষণ কথা, ডায়লগ ভীষণ ফেমাস, ওরা সবাই বলে আমরা কি ফ্রিতে মাল নিই নাকি, ভারতের টাকা ফ্রিতে মাল নিই না, টাকা দিয়ে তবে দেয়। ফ্রিতে মাল দেবে কেন রে তোদের? দেবে কেন? কে তোর আর ফ্রিতে মাল দেবে কেন? ভিক্ষা চাইতে চাইতে অভ্যাস হয়ে গেছে, ফ্রিতে মাল দিন না, ফ্রিতে মাল দিন। ফ্রিতে মাল দেবে কেন? আরে আমরা ইলিশ পাঠাবো না, ইলিশ না খেয়ে আমরা মরে যাচ্ছি। ইলিশ না খেয়ে, ইলিশ ওরা ফ্রিতে পাঠায় জানো, আমরা পয়সা দিই না ইলিশের জন্য, ওরা ফ্রিতে পাঠায় ইলিশে। ইলিশ আমরা দিব না, ইলিশ আমরা দিব না। আরে ইলিশ বেচলে তোদের দেশের লাভ হবে, আর তোদের আমাদের মাল না পাঠিয়ে অন্য জায়গায় পাঠালেও আমাদের অত কিছু অসুবিধা হবে না। ভারত থেকে বাংলাদেশে যায় কেন? কারণ যাতায়াতের সুবিধা। ভারত কতটা বর্ডার কভার করে বাংলাদেশের সাথে, তাই না? একদম পাশেই দেশ, খুব সহজে বাংলাদেশ ভারত থেকে জিনিসপত্র নিতে পারে, সেই জন্য। আর মেডিকেলের জন্য আসি না এরা, আসিস না তোরা মেডিকেলের জন্য, যা অন্য দেশে বোঝ ঠেলা তখন। হ্যাঁ, এখন অনেক দেশ হয়তো একেবারে ভিসা খুব সহজ করে দিয়েছে, অন অ্যারাইভাল ভিসা করে দিয়েছে, গেলেই ভিসা পেয়ে চলে যাবে। কিন্তু দেখা যাক খরচ কি হয়, আর চিকিৎসা কি লেভেলের হয়, দেখা যাক, তবেই না বোঝা যাবে ভাই। আর এই যে বললো না কাকা, কথাটা কি সুন্দর বললো, যে হিন্দুদের উপর তো 100% অত্যাচার হচ্ছে, হচ্ছে তো। মুসলমানও যে গর্ভ থেকে বেরিয়েছে, মায়ের গর্ভ থেকে, হিন্দুরাও তো মায়ের গর্ভ থেকে, বৌদ্ধ, খ্রিস্টান, পাঞ্জাবি, শিখ, ইসাই সবাই তো মায়ের গর্ভ থেকে। কত বড় কথা বললো, কত বড় মাপের একটা কথা বলে দিল, দেখে মনে হয় ভাই এরকম এইসব লোক আমাদের দেশে ভরা। আর সেই জন্যই আমাদের দেশটা এখনো সাম্যতা বজায় রেখে চলেছে, তোদের মতো হয়ে যায়নি যে হিন্দুদের ধরে ধরে কেটে দিচ্ছে না। বাংলাদেশ করছে তো, শেখ হাসিনার সময় তাও ঠিক ছিল কিছুটা ভাই, এখন তো মানে যা তা করছে একেবারে। তবে পাকিস্তান যেটা করতে পারেনি বাংলাদেশ কিন্তু করে দিয়েছে ভাই,
পাকিস্তানও এটা করতে পারেনি। একটা বিশ্ববিদ্যালয় সেখানে ভারতের পতাকা নিচে রেখে মারি উঠছে। একে বলে বেইমানের জাত, একে বলে বেইমানের জাত। 1971 সালের কথা কি বেমালুম, কি সুন্দরভাবে ভুলে গেল। হ্যাঁ, কি সুন্দরভাবে বলে গেল। এই যখন বন্যা হলো কিছুদিন আগে, ভারত থেকে কত কিছু পাঠানো হয়েছিল, সব ভুলে গেল ভাই। এরা হচ্ছে সেই মাল যারা খেয়ে দে মুখ পুছে নেবে, ব্যাস সব ভুলে যাবে। এরা হচ্ছে সেই মাল। কালো ভূতটা হচ্ছে চাঁদপাড়াতে থাকে, আমি জানিয়ে দিলাম আজকে। চাঁদপাড়ায় কালো ভূত, চাঁদপাড়ার কালো ভূত। আর একটা কালো ভূত মানে অনেক কিছু কমেন্ট করেছে। ভাই কি এমন মাল না এটা, কি যে অন্যকে কালো ভূত বলছে আর নিজে কি, নিজে কি ওই যে চাঁদপাড়ায় যে হোটেলটা আছে নাকি কালিদি মিষ্টি ওর নামেই বলছে এরা। নিজে ঋত্বিক রোশন, ঠিক আছে। দেখো বগলে চুল থেকে কিন্তু উকুন বেরোচ্ছে মালের, সেদিকে নজর নেই। ঘিন্না দেখলেই ঘিন্না লাগে না কিরম, একেবারে মুখ চোখ দেখা মানে যে একেবারে মানে চিড়িয়াখানা থেকে প্যারোলে বেরিয়েছে এই সিম্পাঞ্জিটা, প্যারোল পেয়ে বেল পেয়ে বেরিয়েছে। পুরো ক্রিমিনাল সিম্পাঞ্জি না, ক্রিমিনাল সিম্পাঞ্জি একেবারে। ভাই এটা যেমন আর ফুড ব্লগারগুলোও দেখো সেই টাইপের, কিন্তু ফুড ব্লগারগুলো দেখো একদম সেই টাইপের। ফুড ব্লগাররা কি করে, ফুড রিভিউ করে, খাবার কেনা হয়। এরা সিরিয়ালের গুটকা চালি মাল একার। এর কাছ থেকে শুনে বাজে কথা ভালো বলে ওর কাছে যাবে, ওর কাছে বাজে, ও তোমার নামে এই বাজে কথা বললো জানো। ওই এখন বাংলা সিরিয়ালের ওই যার 3টে বিয়ে 4টে বিয়ে, ননদের সাথে বৌদির ক্যাচাল, বৌদির সাথে ওর ক্যাচাল, শাশুড়ির সাথে বৌমার ক্যাচাল, ওই স্ক্রিপ্ট যারা লেখে একেবারে সেই টাইপের হয়ে যাচ্ছে এরা, পুরো কুটকাচালি করে জানে। তবে মালটা কিন্তু অন্যের নামে এরকম কন্টিনিউ বলতে থাকি, এই মালটার নামে মানে ওই গ্যাজেট চাওয়ালাই ঠিক আছে, বল না। রতন চেনে, শুভর চেনে, কচু দুটো মালে তো সমান, এর জন্য ওই ঠিক আছে। বিয়ে হয়নি তো, তাহলে আমি তোমার প্রবলেম আছে? আই লাভ ইউ। পাল্টি তো তুমি খেয়েছো। হ্যাঁ, তোমার একটা বিয়ে করা বউ আছে সবাই জানো, আর ও যখন তোমার বলছে প্রপোজ করলে অসুবিধা নেই তো, তুমি কিছু এরকম ভাবে হাসছো। হ্যাঁ, তার মানে তোমার ইচ্ছা তো আছে। জেঠার মামুনিকে তোমার পছন্দ তো হয়েছে, জেঠার মামুনি যেই প্রপোজ করেছে রাজুদেরকে হাসি। ভাই এর সাথে জেঠার মামুনি যদি বিয়ে হয়ে যায়, দুজনে নাচতে নাচতে এরম করে নাচতে নাচতে পরোটা বেচবে সব জায়গায় গিয়ে, তাই না? কিন্তু রাজুদা এটা তো ঠিক না, তুমি অন্যদের ভিডিও করতে বারণ করো, আর জেঠার মামুনি যে ভিডিও করবে না তুমি যতদিন ধরে বলছো বোঝোনি, সেটা তো ঠিক না রাজুদা। তুমি তো নিশ্চয়ই বুঝেছো যে জেঠার মামুনি ভিডিও করতেই এসছে, আর ভিডিও ও যে ধরনের মাল সব জায়গায় যে এটা চালিয়েই দেয় ফট করে, ও তো ভিডিও করবেই। তবে জেন্ট্রা মামুনিকে বিয়ে করলে, রাজুদা যদি বিয়ে না হয়ে থাকে, জেন্ট্রা মামুনিকে বিয়ে করলে, আমি জানি বিয়ে হয়ে গেছে, যদি না হয়ে থাকে ভালো হবে, কিন্তু কোনো সময় কারেন্ট অফ হবে না। ও সবসময় যে রাজুদা নিজের পার্সোনাল জেনারেটার নিয়ে বট 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 লিভ ইউ। অন্যদের তুমি ভিডিও করতে দিচ্ছ না, জেন্ট্রা মামুনি প্রপোজ করেছে বলে ভিডিও করতে দিলে। হ্যাঁ, এই ভিডিওটা করার পর রাজুদা সেই কমেন্টে খিস্তি খেয়েছে যতই ভালো, এটা খেয়েছে রাজুদা, খেয়েছে সেই লেভেলের খিস্তি রাজু। ও ভাই এটা ড্রাইভার না স্ক্রু ড্রাইভার, এটা টোটো ড্রাইভার না টোটো স্ক্রু ড্রাইভার। হ্যাঁ ভাই, মাল খেয়ে সবচেয়ে বেশি বাল্লামা দিচ্ছিল, আর অ্যাক্সিডেন্টের পর ওর কিচ্ছু হয়নি, স্যাট করে গলে দেখো ঠিক বেরিয়ে গেছে, স্কুডের মতো পক করে বেরিয়ে চলে এসেছে, বন্ধুদের নিয়ে বেরিয়েছে। ভাই আমি বলছি আমি গরিব মানুষ, কি উপহার দেবো তোদের, নে পুরো রাস্তাটাই উপহার দিলাম, এরা মেরাম করে চলে, নে এই রাস্তা তোদের উপহার বলে পেলে দিয়ে পাল্টিকেই মাল বেরিয়ে চলে এসছে। ভাই আমি শিওর ওর বন্ধুরা এই যারা ছিল, ও বেরিয়ে আগে ওকে কেলিয়েছে, পুরো বেরিয়ে আগে ওকে কেলিয়েছে, পুরো ইচ্ছে করে ভাই এরম পড়ে গিয়ে কে নাচে, যতই মাল খেয়ে থাক এরম পড়ে গিয়ে কে নাচে ভাই। ভিডিওটা একটুখানি ভয়ঙ্কর, কিন্তু দেখে হাসি পাচ্ছে, ভাই পড়ে গিয়ে এরম কে নাচে কে জানে। ও সেই হচ্ছে একেবারে দোল দোল। একেই বলে ইউনিটি, ঠিক আছে, একেই বলে ইউনিটি। ছেলেদের ইউনিটি দেখো ভাই, এরা তা প্রথম কথা হচ্ছে এটা কোন ধরনের খেলা,
এ তো মনে হয় জমা জল কোথাকার। এর ভিতর কপ থুতু হিসু মুতু তো আছে, আমি শিওর শিওর। কেউ না কেউ মানে কোনো কোনো বজ্জাত মাল ছেলে পিলেগুলোই মুতে ছেড়ে দেয় ভাই। মানে চোখ কান নাক মুখ দিয়ে ওকে ঢুকিয়ে দিয়েছে সব জল। প্রথম ভালো করে দেখলে দেখবা যে ছেলেটা আর মেয়েটাকে জল দিয়েছে, মেয়েটা তারপরে সিন থেকে আউট, মেয়েটা ওকে ফিরে জলও দেয়নি, মানে ইচ্ছা থাকলেও সুযোগ পায়নি। এই সব কটা মাল মেরে ওকে একেবারে ওকে বানে ভাসিয়ে দিয়েছে। এত জল দিয়েছে মনে হচ্ছে বন্যা এসছে, বানে ভেসে গেছে, এবার ওকে ত্রাণ দিতে হবে। ওর যা অবস্থা, ছেড়ে দে মা কেঁদে বাঁচি, সেই অবস্থা করে দিয়েছে। একেই বলে ছেলেদের মধ্যে সুযোগ পেয়েছে একটা মেয়েকে, তার দেখেছে পুরো উড়িয়ে দিয়েছে, উলিয়ে দিয়েছে একেবারে। এরপরে বলবে না আমি দিইনি তো ও দিয়েছে, তোমার লেগেছে। এরপর সান্ত্বনা দিতেও যাবে যদি একটু নাম্বার পাওয়া যায়। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও কেমন।